হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6:30। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে এই সময় একটুখানি গল্প করি। তবে আজকে একটা নিয়ে এসেছি অন্য আর একটা ব্লগ, যেটা সম্পূর্ণ আলাদা। তা আমার এই নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে এই বাগানটা ঘুরে দেখাবো। সকালের শান্ত হাওয়া এবং ফুল এবং গাছের প্রকৃতির মাঝে তোমাদের সাথে কথা বলা, সব নিয়ে আমার মনে হলো চলো এইভাবেই তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিই। তো আজকের এই বাগানটা তোমাদের আমি ঘুরে দেখাবো। দেখো, এইটুকুনি ছোট জায়গার মধ্যে দেওয়ালের মধ্যে বিভিন্ন গাছ কী সুন্দর টবে করে রয়েছে। আর এই দেখো, এই বিড়ালটা দেখেছো? এই বিড়ালটা আমাদের এখানেই পাশেই থাকে। তো এই মাঝে মধ্যেই আসে আর কি, খাবার খাওয়ার জন্য চলে যায় আবার আসে। তো চলো, এই বিভিন্ন গাছগাছালির মাঝে মনে হয় যেন নিজেকেই হারিয়ে ফেলেছি। তো এত সুন্দর সাজানো গোছানো আর এত শান্ত এই পরিবেশটা। বিভিন্ন রকমের গাছ আছে, ছোট বড়, ফুলেরও গাছ আছে। তো ভাবলাম চলো আজকে সেইগুলোই তোমাদেরকে ঘুরে দেখাই। তো অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমাদের এই বাগানটা কেমন লাগলো কমেন্ট করে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। দেখো, এই আম গাছটাতে মানে প্রচুর আম হয়েছিল, কিন্তু ঝড়ে অর্ধেক আম পুরো ঝরে গেছে, অল্প কয়েকটা রয়েছে, যদিও সেগুলো এখনও পাকেনি, কাঁচা। আর এই পেঁপে গাছটা দেখো প্রচুর ছোট, অনেক ছোট। আর সবথেকে বড় বিষয় দেখো, এই কাঁঠাল গাছটাকে দেখো, মানে এত এঁচড় হয়েছিল, ঠিক আছে তো, কিন্তু এখন আর এগুলো একটাও এঁচড় নেই, সব কাঁঠাল হয়ে গেছে। তো যদিও আমি কাঁঠাল খাই না, আমার কাঁঠালের গন্ধ একেবারেই সহ্য হয় না। তোমরা কারা কারা কাঁঠাল পছন্দ করো, খেতে ভালোবাসো, কমেন্ট করে জানিও। তো দেখো, নিচে পর্যন্ত কাঁঠালটা পুরো, মানে নিচেও কাঁঠাল হয়েছে আর কি, এত এত বড় এই গাছটা। আর প্রচুর কাঁঠাল হয়, এঁচোড়টা তো খেতে দুর্দান্ত। কাঁঠালটা আমি খাইনি, কারণ আমি কাঁঠাল একদমই পছন্দ করি না। আর এই ফুল গাছটা, এটা হচ্ছে একটা জবা গাছ, জবা ফুলের গাছ। তো কালারটা এত মিষ্টি, মানে আমার দারুণ লাগে এই জবা ফুলের এই কালারটা, জাস্ট ব্যাপক লাগে। ঠাকুরের পুজোয় তো লাগেই জবা ফুল, তোমরা জানো। তো তো ভাবলাম যে গাছগুলো দেখাতে দেখাতে। আর এই সকালবেলা না, আজকে খুব একটুখানি ওয়েদারটা না পুরো ঠান্ডা ঠান্ডা, দারুণ মেঘ করেছিল, এখনও মেঘটা করে আছে। তো পুরো দেখো চারিদিকটা সবুজ হয়ে আছে, যদিও বৃষ্টি সেরকম হয়নি, 2-4 ফোঁটা পড়েছে, কিন্তু মেঘ আকাশে হয়ে আছে। আর এত ঠান্ডা, মানে ওয়েদার, এত গরমের মাঝে এই ওয়েদারটা এত ঠান্ডা, মানে এটাই খুব ভালো লাগছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সকালবেলা পরিবেশটা এত সুন্দর, মানে মনে হয় বসেই থাকি, এইখানেই সারাক্ষণ থাকি। কাজকর্ম করার কোনো ইচ্ছা হচ্ছিল না। তো কিছু করার নেই, আমাদের তো কাজকর্ম তো করতেই হবে রেগুলারের মতন। তো তাই ভাবলাম তার আগে তোমাদের সাথে একটুখানি জমিয়ে গল্প করি, আড্ডা দিই। দেখো, এই দেখো, আকাশে কিন্তু এখনও মেঘ হয়ে রয়েছে, জানি না বেলায় বা বিকালের থেকে বৃষ্টি হবে কি না, কিন্তু মেঘ কিন্তু ভালোই হয়ে রয়েছে আকাশে। তো এই বাগানটা, মানে এই কিছু কিছু গাছ আছে যেগুলো ফুল গাছ বলো বা ফলের গাছ বলো, সেগুলো মানে কি বলবো, বেশি দিন হয়নি, ছোট গাছ। অথচ এখানে একটা বরবটি গাছ আছে, সেই গাছটা কিন্তু নতুন, জাস্ট বসানো হয়েছে, কিন্তু তাতেই ছোট্ট ছোট্ট বরবটি হয়েছে, এবং এত সুন্দর মিষ্টি খেতে, মানে কিছু বলার নেই তোমাদেরকে, প্রচণ্ড ভালো লাগে। আর সত্যি কথা বলতে, নিজেদের বাড়িতে যদি এরকম নিজেদের হাতে তৈরি করা সবজি ফল যদি পাওয়া যায়, বা সেটা নিজে খাওয়া বলো, মানে সবাইকে দেওয়া বলো, মানে একটা আলাদাই শান্তি, আমার তো মনে হয় একটা আলাদাই শান্তি। বাজার থেকে তো সবজি কিনে আমরা সবাই খাই, তাই না? সবাই খাই, কিন্তু নিজের হাতে লাগানো, নিজের ঘরে, নিজের উঠোনে যদি এরকম, নিজের ছাদে যদি এরকম এত সুন্দর সুন্দর সবজি ফল হয়, তা তার মজাটাই হচ্ছে আলাদা। আর এখানে বিভিন্ন রকম ছোট ছোট ফুল, তুলসী মঞ্চ আছে, তার সাথে বিভিন্ন ছোট ছোট ফুল গাছ রয়েছে।
তো আজকে ভাবলাম এইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর বেশিক্ষণ কথা বলবো না, কারণ এরপরে আমাকে যেতে হবে কাজে। অনেকক্ষণ থেকে এখানে ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে সকালবেলা যা যা কাজ সব কিছুই করতে হবে। আর টবেও দেখো ছোট্ট 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 গাছ লাগানো হয়েছে, এখন এগুলো বেশি বড় হয়নি। তা তোমাদের কাদের কাদের এরকম ঘরে এত সুন্দর বাগান আছে, বা তোমরা বাগান করতে ভালোবাসো, গাছ ফুল হোক ফল হোক যেটাই বলো, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর এটা দেখো নয়নতারা ফুলটা কি সুন্দর লাগছে না, কালারটা দারুণ লাগছে। তো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর পারলে শেয়ার করো, অন্যদেরকে দেখার সুযোগ করে দিও, ঠিক আছে। আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনই কিছু করতে পারবো না। তো সেই জন্য তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাটা অবশ্যই অবশ্যই খুব খুব প্রয়োজন। তো আর যেটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখেছো, হাওয়া দিচ্ছে হালকা হালকা, কিন্তু হাওয়া দিচ্ছে, মানে এত মিষ্টি লাগছিল, মানে ঘরে যেতে মনে হচ্ছিল না যে ঘরের ভিতরে যাই, মনে হচ্ছিল এখানেই সারাক্ষণ বসে থাকি। দেখো কি সুন্দর ভালো লাগছে, সবুজ পুরো শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো চলো, টাটা।